হ্যালো এভরিওয়ান, তোমরা কেমন আছো? আমি ভালো আছি। আজকে আমি ঠিক করলাম, আমি যেহেতু ফুলের ছবিগুলো বেশি আঁকি, তো ফুল সম্পর্কে তোমাদের কিছু ইনফরমেশন দেবো। তা আজকে আমি ঠিক করলাম গোলাপ সম্বন্ধে কিছু তথ্য তোমাদের দেব। দেখো, ভালো লাগবে। গোলাপ সম্বন্ধে একটি গ্রিক কাহিনী প্রচলিত আছে। পৌরাণিক কাহিনী অনুসারে লাল গোলাপের জন্ম হয়েছিল যখন অ্যাফ্রোডাইট তার আহত প্রেমিক অ্যাডোনিসের সাথে দেখা করেছিলেন। তার রক্ত এবং অ্যাফ্রোডাইটের কান্নার মিশ্রণে একটি লাল গোলাপের গুল্ম তৈরি হয়েছিল। বাইবেলে স্বীকৃত 3টি ফুলের মধ্যে গোলাপ কিন্তু একটি। লিলি, তার মধ্যে লিলিস এবং ক্যাম্পফায়ারের পাশাপাশি বাইবেলে গোলাপের উল্লেখও রয়েছে, যা একটি পৃথিবীর প্রাচীনতম পরিচিত ফুলের গাছগুলির মধ্যে একটি করে তুলেছে। এই রোজ নামের উৎপত্তি কিন্তু ফরাসি শব্দ থেকে। গোলাপ ফুলের নামটি গোলাপের ল্যাটিন শব্দ রোজা থেকে কিন্তু উদ্ভূত হয়নি। ল্যাটিন শব্দটি এসেছে গ্রিক থেকে, গ্রিকের রোডন শব্দ থেকে, পুরাতন ফার্সি থেকে, যেটা ধার করা হয়েছে। আচ্ছা, গোলাপ কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় ফুল। 1986 সালে রাষ্ট্রপতি রোনাল্ড রিগান গোলাপকে মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় ফুলের প্রতীক হিসেবে ঘোষণা করেছিলেন। আচ্ছা, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম ব্রিডার এটা গোলাপ। জর্জ ওয়াশিংটন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম গোলাপ প্রজননকারী ছিলেন। তিনি তার মা মেরি ওয়াশিংটনের নামে মেরি ওয়াশিংটনের নামে একটি গোলাপের নামকরণ করেছিলেন। এই গোলাপ কিন্তু শুধু সৌন্দর্য বৃদ্ধির জন্যই ব্যবহার হয় না, এটাকে খাওয়াও হয়। পৃথিবীর সবচেয়ে বৈচিত্র্যময় ফুলগুলির মধ্যে এটি। গোলাপ শুধুমাত্র একটি ভিজুয়াল ট্রিট নয়, আপনি সেগুলো খেতেও পারেন। যদিও অনেকে মিষ্টান্ন, মেরিঙ্গু, মার্শমেলো এবং পানীয়তে গোলাপ জলের ব্যবহার সম্পর্কে পরিচিত হতে পারে, তবে তাদের পাপড়িগুলি ভারতীয়, মুঘল, ফরাসি এবং চীনা খাবারে মুখের মিষ্টি খাবার এবং পানীয়র জন্য গার্নিশ হিসেবে ব্যবহৃত হয়। এবার আরও আশ্চর্যের বিষয় হলো, তোমরা কি জানো গোলাপের বীজ কিন্তু হয় এবং সেই বীজ খাওয়াও যায়। রোজ শিপ নামে পরিচিত এই গাছের বেরি আকৃতির ফল ভিটামিন সি সমৃদ্ধ। রোজ শিপ বীজের তেল, জ্যাম, জেলি এবং চা তৈরিতে ব্যবহৃত হয়। রোজ শিপ বীজ তেল, ত্বক এবং মেকআপের পণ্যেও ব্যবহৃত হয়। আজ তবে এইটুকুই থাক, আরও ইনফরমেশন নিয়ে পরের বার আসবো। ততক্ষণের জন্য টাটা। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা প্লিজ একটু লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও।